পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ধূপগুড়ির ঘটনা। দাদাগিরির অভিযোগ, জালে একাধিক। ফরাক্কায় পুলিশের গায়ে হাত তোলার অভিযোগেই গ্রেফতার উপপ্রধান। পুলিশের গায়ে হাত, এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফরাক্কার 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই। এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে। তৃণমূল পরিচালিত বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত এএসআই এর গায়ে হাত তোলেন তিনি। উনি এসে উল্টোপাল্টা এসেই আমার উপরে চড়াও হলো, আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে, একটু গালাগালি করেছে। এখন ওনাকে থানায় নিয়ে আসে। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে, আমি চাবিটা চেয়েছি পুলিশ অফিসারের কাছে, চাবিটা আমাকে দিল না, আর আমি হাত তুলে নিও। পুলিশকে ঘিরে বচসা, আঙুল উঁচিয়ে দাদাগিরি। এই ছবি ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির। শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ ফাঁড়িতে যান স্থানীয় কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, তারপরই দাদাগিরির অভিযোগ। জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম। ওদেরকে আপাতত ধূপগুড়ি থানায় নিয়ে যায়। কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্করবাবু, ওনার কাছে জানতে চায় যে আমরা তো কিছু জানি না, ইনকোয়ারিও হলো না, এই নোটিশটা কেন আসলো। তাতে ওই যে পুলিশ অফিসার আছে, রাগারাগিতে পুলিশ অফিসার মানে ঘুষি উঠেছে। এবার ঘুষি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা। তারপর এবার ফুটেজ শো করছে, দেখলাম যে ভিতরের যে পুলিশ অফিসার যে ঘুষিটা ওঠাইছে, এই ফুটেজটা কিন্তু দেয় নেই। আমাদের কাকাতো ভাই এদেরকে গ্রেপ্তার করে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কসবার দিকে নজর রাখবো। কসবা ল কলেজে গণধর্ষণের চার্জশিট। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ। আরো ডিটেল আপনাদের জানাবো, কি উল্লেখ করা হয়েছে। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, 58 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো, কি উল্লেখ করা হলো? দেখো, মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। 26শে জুনে এই মামলা রুজু হয়েছিল এবং ঠিক 58 দিনের মাথায় কসবা ল কলেজের যে গণধর্ষণ মামলা, সেই মামলার চার্জশিট পেশ করা হলো আলিপুর আদালতে। এবং সেখানে গণধর্ষণ সহ একসঙ্গে অপরাধমূলক কাজকর্ম, থ্রেট করা একাধিক ধারা কিন্তু উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হলো। এবং উল্লেখিত যে 26শে জুন মামলা হয় এবং আজকে মাত্র 58 দিনের মাথায় কিন্তু এই চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। এবং এরপরের যে প্রক্রিয়া, অর্থাৎ চার্জ গঠন, এই প্রক্রিয়াগুলো কিন্তু পরবর্তীতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ এই 4 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। গণধর্ষণের যে অভিযোগ ছিল সেই অভিযোগ রয়েছে। এছাড়া সমন্বয়, অপরাধমূলক ঘটনা থেকে শুরু করে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা এবং এই থ্রেট করা, এই একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যে চার্জশিটে উল্লেখ করে রাখা হয়েছে। এবং 26শে জুন মামলা রুজু এবং আজকেই এই চার্জশিট আলিপুর আদালতে পেশ করা হয়। বেশ, মালদার এক স্কুলের ছবি দেখাবো। একসঙ্গে 9 জন শিক্ষিকা কেন ছুটিতে? আর এই প্রশ্ন তুলেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি। অভিযোগের আঙুল স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক নেতার দিকে। মালদার বুলবুল চণ্ডী গার্লস হাই স্কুলের সেই ছবি রীতিমতো ভাইরাল। স্কুল পরিচালন সমিতির সভাপতির পাল্টা দাবি, হিটলারি শাসন চলছে স্কুলে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসানি, আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। তিনি আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, যা এখন ভাইরাল।
মালদার হবিবপুর, এখানে বুলবুল চণ্ডী আর.এন. রায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুবোধ রায়। অভিযোগ নানা বিষয়ে বেশ কয়েক মাস ধরে দুজনের মধ্যে বিবাদ, যা চরমে ওঠে গত বৃহস্পতিবার। ওই দিন স্কুলে ছিলেন না 9 জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী। একসঙ্গে কেন এতজন ছুটিতে, এই প্রশ্ন তুলে সুর চড়ান স্কুল পরিচালন সমিতির সভাপতি। আঙুল তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শাসান। আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি সেটা আমি আর বলতে পারবো না। আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। ভিডিও ভাইরাল হতে বিতর্ক, স্কুল পরিচালন সমিতির সভাপতির পাল্টা দাবি স্কুলে হিটলারি শাসন চলছে। 27 জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিসিএল দিয়ে দেন, তাহলে স্কুলটা চলবে কিভাবে? উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, 24 ঘন্টা মেডিকেল কলেজ ঘেরাও, অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ। ঠিক কি ঘটনা? 24 ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছে চিকিৎসকের পড়ুয়ারা। মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, 24 ঘন্টা মেডিকেল কলেজে ঘেরাও, অধ্যক্ষ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ। মারধরে অভিযুক্ত 2 জুনিয়র চিকিৎসক। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, প্রথমে জানতে চাই ঘটনাটা কি ঘটেছে, কি কারণে 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন তারা? একদমই, দেখো, মালদা মেডিকেল কলেজে এখানে ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল থেকেই এই ঘটনার সূত্রপাত, যেখানে বহির্বিভাগে এক কর্তব্যরত ইন্টার্নকে মারধর করার অভিযোগ উঠে আরো 2 ইন্টার্নের বিরুদ্ধে। যিনি আক্রান্ত হয়েছেন বা যারা আন্দোলন করছে তাদের অভিযোগ, যারা হামলাকারী তারা তৃণমূল বা শাসক ঘনিষ্ঠ, আর এই জন্যই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এরই প্রতিবাদ জানিয়ে গতকাল থেকেই অধ্যক্ষকে ঘেরাও, বিক্ষোভ অধ্যক্ষের ঘরের সামনে ইন্টার্ন চিকিৎসকরা তারা আন্দোলন করছেন এবং আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এবং থ্রেট কালচার চালু করা হয়েছে। থ্রেট কালচারের শিকার হতে হয়েছে কর্তব্যরত ইন্টার্নকে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের, এবং যারা অভিযুক্ত তাদের সাসপেন্ড করতে হবে এমনটা দাবি করছেন তারা। নজর থাকুক সেবক। থ্রেট কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে। একটা অন ডিউটি ইন্টার্নকে মারধর করা ঘটনা, এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে। কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে, কখনো তদন্ত কমিটির উপরে, অনির্দিষ্ট ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন। এটা ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না। অ্যালিগেশন কাউন্টার দুপক্ষেই কমপ্লেন করেছে, দুপক্ষেই মেল করেছে আমাকে। তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি। ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে। যেই ফুটেজটিভি দেখার পর ফিরে আসে, এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে গেছে, সেই জায়গার ভিত্তিতে আপনাকে অ্যাকশন নিতে হবে। সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 ডেজ রিকোয়েস্ট করেছি, কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না। মূল অভিযোগ ছিল একজন ইন্টার্নকে আরেকজন ইন্টার্ন মেরেছে।